আজকে আমরা শিবঘেরার অসাধারণ বই ইউ ক্যান উইনের একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলবো। বইটা বলছে সফল মানুষেরা কিন্তু একদম অন্য রকম কিছু করেন না, তারা একই কাজ একটু অন্যভাবে করেন। তো চলুন দেখি এই অন্যভাবে করার রহস্যটা আসলে কি। এই কথাটা শুনলেই কিন্তু মাথায় একটা প্রশ্ন আসে, তাই না? যে আচ্ছা, তাহলে বিজয়ীদের সাথে বাকিদের আসল তফাৎটা কোথায়? এমন কি জিনিস আছে যা একজনকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে? আর ঠিক এই প্রশ্নটার উত্তরই আমরা আজকে খুঁজব। চলুন একটু গভীরে গিয়ে দেখি সাফল্যের সেই আসল ফাউন্ডেশনটা কি, যা খালি চোখে ধরা পড়ে না। তো আমরা আমাদের প্রথম অংশে চলে এসেছি, বিজয়ীর মানসিকতা। সাফল্যের আসল চাবিকাঠিটাই হল অ্যাটিটিউড বা মনোভাব। আর এই ব্যাপারটা কি দারুণভাবে বোঝা যায় জানেন? একটা বেলুনওয়ালার খুব সাধারণ কিন্তু অসাধারণ একটা গল্পের মাধ্যমে। আচ্ছা একটু ভাবুন তো, একটা মেলা বসেছে, চারদিকে হইচই, বাচ্চাদের ছোটাছুটি, আর সেখানে এক বেলুনওয়ালা বসে আছেন। লাল, নীল, হলুদ কত রঙের বেলুন। যখনই তার মনে হতো যে বিক্রিবারটা একটু কম, তিনি কি করতেন জানেন? একটা হিলিয়াম ভরা বেলুন আকাশে উড়িয়ে দিতেন। আর বাচ্চারা তো সেটা দেখেই খুশিতে লাফিয়ে উঠত, আরও ভিড় জমে যেত। এরকমই একদিন একটা ছোট্ট ছেলে একপাশে দাঁড়িয়ে সব দেখছিল। অনেকক্ষণ দেখার পর সে আস্তে আস্তে বেলুনওয়ালার কাছে এগিয়ে গেল আর তার জ্যাকেটটা ধরে হালকা একটা টান দিল। ছেলেটার চোখে মুখে কি যে সরল একটা জিজ্ঞাসা। সে খুব নিষ্পাপভাবে জিজ্ঞেস করল। বেলুনওয়ালা মিষ্টি করে হাসলেন, ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শোনো বাবা, বেলুনটা কি রঙের তাতে কিচ্ছু এসে যায় না। আসল জিনিসটা হলো ওর ভেতরে কি আছে, ওই ভেতরের জিনিসটাই ওকে ওপরে নিয়ে যায়। কি অসাধারণ একটা কথা, তাই না? আমাদের জীবনের ক্ষেত্রেও তো ব্যাপারটা একদম সত্যি। আমাদের বাইরের চেহারা, গায়ের রং কিচ্ছু ম্যাটার করে না। আসল শক্তি তো আমাদের ভেতরে, আমাদের অ্যাটিটিউড। ওটাই আমাদের সাফল্যের আকাশে উড়িয়ে নেয়। আচ্ছা, গল্প তো শুনলাম, এবার চলুন কিছু বাস্তব তথ্যের দিকে তাকাই। এই যে আমরা অ্যাটিটিউডের কথা বলছি, এটা কিন্তু শুধু বলার কথা না, এটাই সাফল্যের মূল ভিত্তি। আর এর পেছনে কিন্তু সলিড প্রমাণও আছে। একবার এই চার্টটা দেখুন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ বলছে যে কোনো চাকরিতে সাফল্য পাওয়ার জন্য ৮৫ ভাগে নির্ভর করে আমাদের অ্যাটিটিউডের ওপর। ভাবা যায়? আর মাত্র ১৫ ভাগ নির্ভর করে আমাদের টেকনিক্যাল স্কিল বা আমরা কতটা জানি তার ওপর। কি অদ্ভুত, তাই না? আমরা প্রায় সারা জীবন ওই ১৫% পেছনেই ছুটে বেড়াই, অথচ আসল খেলাটা হয় অন্য জায়গায়। ব্যাপারটা অনেকটা ক্যানাডার ক্যালগারি টাওয়ারের মতো। আমরা যে বিশাল টাওয়ারটা দেখি, তার মোট ওজনের ৬০ ভাগেরও বেশি কিন্তু মাটির নিচে। মানে তার ফাউন্ডেশনটাই আসল। বাইরে থেকে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি শক্তি থাকে এর ভিত্তিতে। আমাদের সাফল্য কিন্তু ঠিক এই রকম। আর আমাদের সাফল্যের সেই অদৃশ্য কিন্তু সবচেয়ে মজবুত ভিত্তিটা হলো আমাদের অ্যাটিটিউড। আচ্ছা, এবার চলুন সাফল্য আর ব্যর্থতার ব্যাপারটা একটু অন্যভাবে দেখি। আমরা সাধারণত যাকে ফেলিওর বা ব্যর্থতা বলি, বিজয়ীরা কি সেটাকে একইভাবে দেখে? বইটাতে সাফল্যের একটা খুব সুন্দর ডেফিনেশন আছে। বলা হয়েছে সাফল্য আসলে কোনো ডেস্টিনেশন না, এটা একটা জার্নি। একটা যোগ্য লক্ষ্যের দিকে এগিয়ে চলার যে প্রক্রিয়া, সেটাই সাফল্য। মানে শুধু পাহাড়ের চূড়ায় পৌঁছানোই সাকসেস না, চূড়ার দিকে ফেলা প্রত্যেকটা পাও কিন্তু সাকসেস। এই যেমন ধরুন আব্রাহাম লিঙ্কনের কথা। আমেরিকার ইতিহাসের অন্যতম সেরা প্রেসিডেন্ট হওয়ার আগে তার জীবনটা দেখুন। একবার না দুবার ব্যবসায় ফেল করলেন, নির্বাচনে হারলেন বারবার, এমনকি একটা সময় নার্ভাস ব্রেকডাউনও হয়েছিল, কিন্তু তিনি থেমে যাননি। লিঙ্কনের কাছে হার বা পরাজয় মানে রাস্তা শেষ হয়ে যাওয়া ছিল না, ওটা ছিল রাস্তার একটা মোড় মাত্র, একটা ডে ট্যুর। আর এটাই হলো বিজয়ীর অ্যাটিটিউড। তারা পরাজয়কে শেষ হিসাবে দেখে না, দেখে একটা নতুন শুরু হিসাবে। তো থিওরি তো অনেক হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো এই পজিটিভ অ্যাটিটিউড আমরা তৈরি করব কিভাবে। চলুন শেষ অংশে আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল স্টেপের কথা জেনে নিই, যা আজ থেকেই শুরু করা যায়। এই স্লাইডে জয়ী আর পরাজিতদের চিন্তাভাবনার তফাৎটা খুব পরিষ্কার। দেখুন, একজন জয়ী প্রত্যেকটা সমস্যার মধ্যে একটা সমাধান খোঁজে, আর অন্যজন প্রত্যেকটা সমাধানের মধ্যেই একটা সমস্যা খুঁজে বের করে। পুরো খেলাটাই আসলে দৃষ্টিভঙ্গির।
তো অ্যাটিটিউড বদলানোর জন্য এখানে 4টে সিম্পল স্টেপ দেওয়া আছে। প্রথমটা হলো ফোকাস বদলানো। ধরুন জ্যামে আটকে আছেন, বিরক্ত না হয়ে ভাবুন, বাহ, এই সুযোগে একটা গান শুনে নি। দ্বিতীয়টা কৃতজ্ঞ থাকা। কি নেই সেটা না ভেবে কি আছে সেটার জন্য মন থেকে ধন্যবাদ দিন। তৃতীয়টা নেগেটিভ মানুষজন থেকে দূরে থাকা। যারা সবসময় অভিযোগ করে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। আর লাস্ট, দিনের শুরুটা পজিটিভভাবে করুন। সকালে উঠেই মোবাইল না ঘেটে বরং 2 মিনিট শান্ত হয়ে ভাবুন, আজকের দিনটা দারুণ কাটবে। বইয়ের একটা বিখ্যাত গল্প আছে, একর্স অফ ডায়মন্ডস নামে। গল্পটা আমাদের বলে যে আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো, মানে আমাদের হীরের খনি, আমাদের আশেপাশেই থাকে, আমরা শুধু সেটা দেখতে পাই না। তো আজকের আলোচনার পর আসল প্রশ্নটা হলো, আমাদের চারপাশের সেই হীরের খনিটা খুঁজে বের করার জন্য আমরা কি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে রাজি আছি? এই উত্তরটা কিন্তু আমাদের নিজেকেই দিতে হবে।